আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকে এক্সডিবি কিনছে, কিন্তু এক্সডিবির যে সিম্পল যে সেটিংগুলি আছে, গাড়িগুলি কিভাবে চালাবেন, কিভাবে লক খুলবেন এবং যে ফ্যাসিলিটিগুলি আছে সেগুলো কীভাবে উপভোগ করবেন বুঝতে পারতেছেন না। তারা আমাকে একটা ভিডিও করার জন্য অনুরোধ করেছে, বিশেষ করে যারা নতুন রাইডার, যারা নতুন বাইক কিনে নিয়ে গেছেন বা পরবর্তীতে কিনবেন। সেই জন্য আজকে একটা ছোট্ট ক্লিপ ভিডিও বানাচ্ছি, যেখানে আপনি জানতে পারবেন আপনার এক্সডিবি স্কুটারটার সহজ সাধারণ যে সিম্পল জিনিসগুলো কীভাবে কন্ট্রোল করতে হয়। আসুন তাহলে আমরা দেখি। আজকে আমি একটি লাল এক্সডিবি নিয়ে এসেছি, এই এক্সডিবি এবং এক্সডিবির যে রিমোট, এটা হচ্ছে সেই রিমোট বা সেন্সর। আপনি আপনার এক্সডিবি স্কুটারটাকে এই রিমোটটা দুইভাবে ব্যবহার করতে পারেন। এক নাম্বার ওয়ে হচ্ছে জাস্ট আনলক করে রাখা। এই সেন্সরটা যখন আপনার কাছাকাছি থাকবে, মানে বাইক থেকে 1.5 মিটারের ভিতরে থাকবে, তখনই আপনি এই অপশনটা ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন? এই মোডে এখন চলে আসে অলরেডি। আমি পরবর্তীতে দেখাবো কিভাবে চেঞ্জ করবেন। ধরেন এই মোডে আছে, সেই ক্ষেত্রে আপনার পকেটে বা 1.5 মিটারের ভিতরে থাকলেই গাড়ি যখন তখন আপনি জাস্ট একটা প্রেস করবেন, প্রেস করার পরে অন করতে পারবেন। সিট বা ফুয়েল যেতে পারবেন, গাড়ি বন্ধ করতে পারবেন, ইভেন কি ঘাড় লক করতে পারবেন। দেখুন আমি বন্ধ করে দিলাম, আমার কোনো চাবির প্রয়োজন নেই, রিমোটটার প্রয়োজন নেই, হাতে নেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন অবশ্যই আছে, সেটা হচ্ছে আপনার পকেটে বা আপনার হাতে বা যে কোনো জায়গায় 1.5 মিটার ভিতরে থাকতে হবে, কিন্তু অন্য কোনো প্রয়োজন নেই। আপনি আসলেন, গাড়ি চাপ দিলেন, অন হয়ে গেল, গাড়ি চালিয়ে চলে গেলেন। এটা হচ্ছে একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেমটা শেখানোর আগে আপনাদেরকে কিছু বেসিক জিনিস শিখিয়ে দিই। সেটা হচ্ছে গাড়ি যখন বন্ধ করবেন তখন আপনি এই অপশনটা যাবেন। এই অপশনটা মানে হচ্ছে গাড়ি এখন বন্ধ আছে। গাড়ি যখন চালাবেন মাঝখানে চাপ দিবেন, লাইট জ্বলবে। সিট বা তেল নিতে চাইলে আপনি সিট বা ফুয়েল যেখানে আছে সেখানে এটা বরাবর নিয়ে আসবেন। এখন আপনি সিট খুলতে চান, দেখেন এখানে একটা সিট বাটন আছে। সিট বাটনটা আপনি প্রেস করবেন, দেখবেন আপনার সিট অটোমেটিকলি অলরেডি খুলে গেছে এবং আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সিটের নিচে রাখতে পারবেন। আচ্ছা, জাস্ট চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসেন, পাশাপাশি আরও একটি বাটন আছে যেটা লেখা ফুয়েল, তেল। আপনারা হয়তো জানেন আপনাদের এক্সডিবির তেলের ট্যাঙ্কিটা আপনাদের সামনেই, সুতরাং তেল নেওয়ার জন্য আপনাকে উঠে দাঁড়াতে হবে না। সিট বা ফুয়েলের থাকা অবস্থায় জাস্ট ফুয়েলের বাটনটা আপনারা ক্লিক করবেন, তাহলে দেখবেন ফুয়েলের যে ক্যাপটা ওটা খুলে যাবে। তারপরে ভিতরে আরও একটা ক্যাপ আছে, এটা আপনারা বাম দিকে ঘোরাবেন, ঘুরিয়ে আপনার তেল নিতে পারবেন। আপনাদের তেলের ট্যাঙ্কির সাইজ হচ্ছে 13.5 লিটার। তেল নেওয়া শেষ হয়ে গেলে জাস্ট ঢুকিয়ে ডান দিকে মোচড় দিবেন এবং এটা হাত দিয়ে একটা চাপ দিবেন, শেষ। তাহলে আমরা শিখলাম সিট এবং ফুয়েল কিভাবে খুলতে হয়, সিট এবং ফুয়েলের যে কভারটা সেটা কীভাবে খুলতে হয়। এবার আসুন আপনি গাড়ি চালাবেন, সেক্ষেত্রে আপনাকে এটা জাস্ট একবার প্রেস করতে হবে, করে ইগনিশন মোডে চলে যেতে হবে। তারপরে আপনি আপনার গাড়ি জাস্ট যে কোনো একটা ব্রেক বা ব্রেকের লিভার চাপ দিয়ে ধরে নিচের অংশটা চেপ দিলেই গাড়ি স্টার্ট হয়ে যাবে। এটা গেল ইগনিশন অন করা অবস্থায়। আচ্ছা, এরপরে আসুন লাস্টেরটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে বন্ধ। গাড়ি যখন বন্ধ করবেন তখন এবার আপনি আপনার গাড়ির ঘাটটা লক করতে চান, সেই ক্ষেত্রে আপনার হ্যান্ডেল বার বাম দিকে থাকা অবস্থায় জাস্ট এটা চাপ দিয়ে বাম দিকে দিয়ে দিবেন, বাস। এই যে দেখেন লক মোডে চলে গেল। সেই ক্ষেত্রে আপনার এক্সডিবির ঘাটটা লক হয়ে গেছে, আর ঘাটটা কেউ সোজা করতে পারবে না। আবার যখন ঘাট ঠিক করবেন তখন আবার জাস্ট একবার চাপ দিয়ে নর্মালি চলে যেতে পারেন যে কোনো সময় এবং গাড়ি চালাতে পারেন। দ্যাটস অল। তখন আমি বলেছিলাম যে আরও একটা অপশন আছে রিমোটে, সেই অপশনটার মাধ্যমে আপনাকে নিজের হাতে একটা ক্লিক করতে হবে। প্রত্যেকবার আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনাকে ক্লিক করতে হবে। একটু আগে যে সিস্টেমটা আমি দেখালাম, সেই ক্ষেত্রে আপনার রিমোটটা আপনার পকেটে বা আপনার কাছাকাছি থাকলেই হবে, আর কোনো কিছু চেপাচেপির দরকার নেই। শুধু গাড়ির কাছে আসবেন, এসে গাড়ি চালিয়ে চলে যাবেন, গাড়ি বন্ধ করবেন, আপনি গাড়ি থেকে 1.5 মিটার চলে গেলেই আর গাড়ি স্টার্ট হবে না।
বাট আরও একটা সিস্টেম আছে, অনেকেই এই সেফটিটা নিয়ে সন্তুষ্ট না। তারা মনে করে না আমি তো গাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছি, এমন অবস্থায় যে কেউ এসে গাড়ির উপর উঠে গাড়ি চালিয়ে চলে যেতে পারে। দ্যাটস ট্রু। এই এই সমস্যার সমাধানের জন্য আরও একটা সিকিউরিটি সিস্টেম রয়েছে, সেই সেটিংটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখেন, ওই পদ্ধতিতে থাকা অবস্থায় যখন আপনার এই বাটনটা সিট এবং ফুয়েল থাকবে, সিট এবং ফুয়েল অবস্থায় থাকবে, সেই অবস্থায় আপনি আপনার রিমোটের মাঝখানে যে বাটনটা আছে দেখেন, একটা চাবির আইকন দেওয়া আছে, সেই চাবির আইকনে চিপে ধরে কিছুক্ষণ থাকবেন। সাথে সাথে না, কিন্তু কিছুক্ষণ চেপে থাকলেই দেখবেন আপনার ইন্ডিকেটর সবগুলো একসাথে জ্বলে উঠবে, মিটারের কিছু লাইট জ্বলে উঠবে, তার মানে ওই সেটিংয়ে চলে গেছে। এখন যদি আপনি আগের মতো গাড়ি স্টার্ট করতে চান, চিপ দিলে লাইট জ্বলবে না, চিপ দিলে আর লাইট জ্বলবে না। এখন আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এই রিমোটে একটা আনলক, তালা খুলে যাচ্ছে এমন একটা আইকন আছে, সেই আইকন বাটনে ক্লিক না করেন। প্রত্যেকবার গাড়ি চালানোর সময় আইকন বাটনে ক্লিক করতে হবে, তখন এইটা ব্লিঙ্কিং করবে, সেই অবস্থায় আপনি এটাকে ঘুরাতে পারবেন। সেটা আপনি সিট বা ফুয়েলে যান, গাড়ি স্টার্ট করতে যান, ঘালক করতে যান, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, যে কোনো অপশনে যেতে হলে প্রত্যেকবার আপনাকে এই যে রিমোটের আনলক বাটনটা সেটাকে প্রেস করতে হবে, তাহলেই আপনি আপনার এই কন্ট্রোল ইউনিটটাকে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে 1.5 মিটার দূরে আসেন না কাছে আসেন সেটা দেখার বিষয় না। তো এই হচ্ছে দুইটা সিকিউরিটি সিস্টেম এই রিমোটটা। আচ্ছা, এই রিমোটে অনেকেই জিজ্ঞেস করবে আরও একটা বাটন আছে, সেটা কি? সেটা হচ্ছে মোটর সাইকেলের একটা আইকন দেওয়া আছে এই বাটনটাতে। এটা হচ্ছে আপনি কোনো জায়গায় পার্কিং করে রেখেছেন, আপনার গাড়িটা খুঁজে পাচ্ছেন না, তখন উপরটা চিপ দিলে আপনার বাইকটা ব্লিঙ্কিং করতে থাকবে, অর্থাৎ লাইট জ্বলতে থাকবে যে আমি এখানে আছি। তখন আপনার XDVটা আপনাকে খুঁজে পেতে খুব সহজ হবে। জাস্ট ক্লিক করবেন, তখনই ও দেখিয়ে দেবে ও এখানে আছে। সুতরাং থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে গাড়ি খুঁজে বের করার জন্য। দ্বিতীয় যে বাটনটা আছে সেটা হচ্ছে গাড়ি লক করার জন্য। আচ্ছা, আমরা প্রথম সিস্টেম থেকে দ্বিতীয় সিস্টেমে যেতে চাইলেও ওই বাটনটা যখন সিট বা ফুয়েলের জায়গায় থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। আবার যদি প্রথম সিকিউরিটি অপশনে যেতে চান, সেই একই রকমভাবে সিট বা ফুয়েলে থাকা অবস্থায়, এটা সিট বা ফুয়েল থাকা অবস্থায় চাবির বাটনটা চিপে ধরে রাখতে হবে। কিছুক্ষণ চিপে ধরলেই দেখবেন আপনার কিছু লাইট জ্বলবে। দ্যাটস মিন সেই ফার্স্ট অপশনে আবার ব্যাক করে ফেলেছে, তখন আবার আর রিমোটের প্রয়োজন নাই, আপনি জাস্ট একটা ক্লিক করলে অটোমেটিকলি গাড়ি অন অফ করতে পারবেন। সেই ক্ষেত্রে আবার 1.5 মিটারের দূরত্ব প্রয়োজন হবে। রিমোট কাছে থাকলে গাড়ি চালাতে পারবেন, রিমোট দূরে চলে গেলে আর চালাতে পারবেন না। আর যে সেকেন্ড সিস্টেমটা বললাম, সেটা যদি আবার করতে চান, একই রকমভাবে সিট এবং ফুয়েলে থাকা অবস্থায় জাস্ট মাঝখানে চাবি রিংয়ের বাটনটা চেপে ধরে রাখবেন, আবার সেই পদ্ধতিতে চলে গেছে। তখন আপনাকে অবশ্যই প্রত্যেকবার বাইক চালানোর জন্য এই আনলক বাটনটা ইউজ করতে হবে। এই হচ্ছে আপনাদের রিমোটের যে ফাংশনটা সেটা। তাহলে আমরা মোটামুটি রিমোটের জিনিসটা শিখে গেলাম। প্রথমে আমরা XDVর রিমোট সম্পর্কে এই স্পিডোমিটার সম্পর্কে কথা বলি। প্রথমে যে কর্নার অংশটা দেখছেন সেটা হচ্ছে আপনার গাড়িটা কতটুকু হিটে আছে। যেমন এখন 75 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, মানে আপনার ইঞ্জিনটা 75 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। আচ্ছা, দ্বিতীয়টা দেখাচ্ছে হচ্ছে পিছনের চাকার প্রেশার, হাওয়ার প্রেশার 2.8 আছে। আপনি এটা 2.5 পর্যন্ত রাখতে পারেন, এই সামনের চাকাটা 2.3 বা 2.2 রাখতে পারেন। আর ডান পাশে দেখাচ্ছে ওয়েদার এখন কত ডিগ্রি সেন্টিগ্রেড আছে। আমাদের ওয়েদার এখন 31 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তারপরে সেটা হচ্ছে RPM মিটার। আর তারপর হচ্ছে আপনার স্পিড কাউন্ট করবে এটা। আর তারপরটা হচ্ছে ট্রিপ, এবং আপনার লাস্টেরটা হচ্ছে আপনার তেল কতটুকু আছে সেই গ্যাস মিটার। আচ্ছা, এখান থেকে আপনি দুইটা বাটন পাবেন, এখানে একটা, এই পাশেরটা হচ্ছে সিলেক্ট, এই পাশেরটা হচ্ছে সেট। সিলেক্টটা আপনি যদি ক্লিক করেন, কিলোমিটার, এখন কিলোমিটারে দেখতে পাচ্ছেন। আরেকবার ক্লিক করলে দেখাবে মিটারে। আচ্ছা, তারপরে আপনি যেটা সেট বাটনটা আছে সেটা যদি আপনি চিপ দেন, তাহলে দেখবেন অডো এই গাড়িটা কত কিলোমিটার চলছে সেটা
আরেকবার ক্লিক করলে দেখাবে ট্রিপটা প্রতি ট্রিপে আপনি নিজেই কাউন্ট করতে পারেন। এখানে চেপে ধরে রাখলে 0 হয়ে যাবে। ধরেন কোথাও ঘুরতে গেছেন, সেই ঘোরার দূরত্বটা কতটুকু, সেই ট্রিপের দূরত্ব কতটুকু সেটা আপনি জানতে চান, সেই ক্ষেত্রে আপনি ট্রিপটা ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে চাইলেই আপনি আপনার ট্রিপটা 0 করে ফেলতে পারবেন। বাট মনে রাখবেন অটোটা কিন্তু কখনো 0 করা যাবে না। আপনার বাইক যতক্ষণ চলবে সেই পুরো রেকর্ডটা এটা থেকে যাবে, এটা চেঞ্জ করার কোনো অপশন নাই। আর ঠিক একইভাবে সেট এবং সিলেক্ট বাটন দিয়ে আপনারা ঘড়ির টাইম সহ বাকি জিনিসগুলো কিছু সব সেটিং করে নিতে পারবেন। এই হচ্ছে মিটার অপশন। আচ্ছা, এবার আসুন দেখুন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই গাড়িটা আপনারা সবাই জানেন অটোমেটিক স্টার্ট অন অফ সিস্টেম আছে, যাতে জামের ভিতরে আপনি গাড়ি থামালেন গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে, আবার জাস্ট থ্রোটলটা ধরলে গাড়ি চলে যাবে। এই সিস্টেমটা যখন আপনার চালু থাকবে তখন এই বাটনটা লেখা আসবে, একটা গ্রিন কালার হবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে এবিএসের লাইট জ্বলা মানে হচ্ছে এবিএস কাজ করতেছে না, এবং যদি না জ্বলে তার মানে কাজ করতেছে। আপনি যখন গাড়িটা বন্ধ অবস্থায় রাস্তা থাকবেন তখন দেখবেন এই লাইটটা জ্বলে আছে, এবং গাড়ি মাত্র 5 কিলোমিটার হওয়ার সাথে সাথে এই লাইটটা চলে যাওয়া মানেই হচ্ছে আপনি এবিএসটা এখন অন আছে। যদি কোনো সমস্যার কারণে এবিএস সিস্টেমটা অন না থাকে তাহলে এই লাইটটা জ্বলে থাকবে মানে এবিএসটা কাজ করতেছে না। অথবা আপনি চাইলে নিজেও এবিএস অন অফের একটা সুইচ আছে, সেটা দিয়ে এবিএসটা অফ করতে পারেন, সেটাও আমি দেখাচ্ছি। এই পাশের যে এটা হচ্ছে বাম পাশের ইন্ডিকেটর। তারপরে ইঞ্জিন যদি খুব বেশি গরম হয় তাহলে এখানে লাল দেখাবে। এইটা হচ্ছে আপনার গাড়িটার যদি কোনো সমস্যা থাকে এই ইসিউর মাধ্যমে সে আপনাকে শো করবে যে গাড়িতে সমস্যা আছে। গাড়ির চলন্ত অবস্থায় যদি এই লাইট জ্বলে থাকে তার মানে বুঝবেন আপনার কোনো সমস্যা আছে, ডায়াগনস্টিক মেশিন দিয়ে চেক করতে হবে। আপনারা সময় নষ্ট না করে দ্রুত সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন। এটা গাড়ি স্টার্ট দিলেই চলে যাবে। বন্ধ অবস্থায় এটা অন থাকা স্বাভাবিক ব্যাপার, কোনো জটিল কিছু না। হেডলাইট জ্বালালে এটা জ্বলবে, আর আপারটা চালালে এটা জ্বলবে। ডান পাশেরটা হচ্ছে ডান পাশের ইন্ডিকেটর। এই হচ্ছে মোটামুটি আপনার মিটার প্যানেলে যা আছে সেই জিনিসগুলি। আচ্ছা, এবার আসুন এই সুইচটা হচ্ছে অটো স্টার্ট সিস্টেম রাখতে চাচ্ছেন না। এতে রাখলে অটো স্টার্ট হবে গাড়ি। যখন আপনি জামে থাকবেন তখন গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে, জাস্ট থ্রোটলটা একটু চাপ দিলেই অটোমেটিক গাড়ি রান হয়ে যাবে। এটা অটো স্টার্ট অন অফ সুইচ। এতে থাকলে এই সিস্টেমটা চালু থাকবে, এটা দিলে অটোমেটিক সিস্টেমটা চালু থাকবে না। সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার গাড়ি থামার পরে যে কোনো একটা লিভার চেপে গাড়ি ইগনিশন সুইচ দিয়ে গাড়ি স্টার্ট করতে হবে। আচ্ছা, এবিএস সিস্টেমটা আপনারা ভালো করে বইতে দেখবেন আপনার ক্যাটালগে। এটা যখন অন থাকবে লাইট জ্বলবে, গাড়ি চলন্ত অবস্থা অফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে আপনার ইবিএস এখন আপাতত দরকার নেই, আপনি খুব ভাঙাচোরা রাস্তায় আসেন, সেই ক্ষেত্রে এটা চেপে ধরে রাখবেন কিছুক্ষণ। ধরে রাখলেই দেখবেন যে এবিএসের এই যে লাইটটা আছে এটা ব্লিঙ্কিং করতেছে। ব্লিঙ্কিং করা মাত্র আপনি ছেড়ে দিবেন, সেই ক্ষেত্রে এবিএসের সিস্টেমটা অফ হয়ে যাবে। তার মানে এবিএস সারা গাড়ি চালাবেন। আবার যদি অন করতে চান একই সিস্টেমে চেপে ধরে রাখবেন, যখন এটা ব্লিঙ্কিং করতে থাকবে তখন ছেড়ে দিবেন, দেখবেন তখন এবিএস সিস্টেমটা চালু হয়ে গেছে। আর এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই। এটা হচ্ছে আপনার কোনো হেডলাইট বা পার্কিং লাইট থাকবে না। মাঝখানেটা হচ্ছে পার্কিং লাইট থাকবে এবং ফগ লাইটটা অন থাকবে। আর বাম পাশেটা হচ্ছে মেইন হেডলাইটটা অন থাকবে। মেইন হেডলাইটটা অন থাকা অবস্থায় যদি আপার দেন আপার সহ জ্বলবে, আর ডিপার দিলে ডিপার সহ জ্বলবে। পাশেরটা হচ্ছে ইমার্জেন্সি ইন্ডিকেটর সুইচ। আপনার যদি কোনো কারণে 4টা ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলা নিভাতে চান, কোনো প্রয়োজন বা সামনে সোজা যাবেন কিংবা কোনো তাড়াতাড়ি আছে ইমার্জেন্সি বোঝানোর জন্য এই বাটনটা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সবগুলি ইন্ডিকেটর একসাথে জ্বলা শুরু করবে। আচ্ছা, তারপর একটা হচ্ছে ইন্ডিকেটর। বাম পাশে গেলে বাম পাশে, মাঝখানে দিলে বন্ধ হয়ে যাবে। ডান পাশে দিলে ডান পাশে, মাঝখানে দিলে বন্ধ হয়ে যাবে। নিচেরটা হচ্ছে হর্ন। এই হচ্ছে আপনার চাপার যে প্যানেলগুলি আছে, এই প্যানেলের যা সিস্টেম আছে সেটা সবসময় মনে রাখবেন। আপনি যদি গাড়ি থামানো অবস্থায় সিঙ্গেল স্ট্যান্ড দিয়ে রাখেন তাহলে গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে। সো আপনাকে গাড়ি স্টার্ট করতে হলে অবশ্যই সিঙ্গেল স্ট্যান্ড উঠিয়ে নিতে হবে। তো এই হচ্ছে মেইন জিনিসগুলি। যারা মাত্রই একটা XDV নেবেন এবং সিম্পল জিনিসগুলো জানেন না তাদের জন্য এই ভিডিওটা করা। আশা করি আপনাদের উপকার হবে এবং আপনারা আপনাদের XDVটা প্রথম দিকেই খুব সহজে চালিয়ে নিতে পারবেন। তাছাড়া মনে রাখবেন, আপনারা যখন গাড়িটি পারচেস করবেন তখন আপনার সিটের নিচে একটি ওনার্স ম্যানুয়াল গাইড পাবেন। সেখানে সমস্ত কিছু বিস্তারিত ইংরেজিতে দেওয়া আছে। আর তাছাড়াও যদি কোনো প্রবলেম ফিল করেন, আপনারা তো আমার নাম্বারটা জানেন, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি যথাসম্ভব যত দ্রুত পারি আপনাদের যে কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করে থাকব। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। আসবেন আমাদের শোরুমে, টেস্ট ড্রাইভ দিয়ে যাবেন একটা XDV। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।